বাংলায় একটি রাজনৈতিক দল সর্বপ্রথম 1905 সালে ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে, তার নাম ছিল কংগ্রেস। আপনারা দেখে রাখবেন এবং নেটে সার্চ দিয়ে দেখবেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গকে রদ করার জন্য হিন্দুত্ববাদী সংগঠন কংগ্রেসের অধীনে অনুশীলন সমিতি নামে এই বাংলায় পূর্বাঞ্চলায় অনেক সমিতি গঠন করা হয়। আজকে যেমন স্কুল আছে, স্কুলের মতো অনেক গুপ্ত সমিতি গঠন করা হয়। এই গুপ্ত সমিতিরা বিভিন্ন বাসা বাড়িতে মার্কেটে ডাকাতি করে, সেই ডাকাতির অর্থ দিয়ে তারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে। তা শুরু করে 1905 সালে। কিন্তু এই ভারতের মুসলমানরা 1757 সালের পর থেকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে 100 বছর, কিন্তু কারোর সঙ্গে ডাকাতি করে, রাজনীতি করে, লুটপাট করে টাকা সংগ্রহের কোনো প্রয়োজন হয় নাই। 1905 সালে হিন্দুত্ববাদী সংগঠন কংগ্রেসের মাধ্যমে এদেশে ডাকাতি করে, চাঁদাবাজি করে, টাকা সংগ্রহ করে রাজনীতি করার সূত্রপাত শুরু হয়, যেটা আজকে আমাদের দেশে হিন্দুত্ববাদী কংগ্রেসের বিরোধিতা যারা জাতীয়তাবাদী এবং ধর্মনিরপেক্ষতাবাদী সেগুলো রাজনীতি করে, তারা আজকে একইভাবে, একই কায়দায়, একই ছন্দে চাঁদাবাজির মাধ্যমে টাকা সংগ্রহ করে দেওয়ার ঘোষণা করতেছে। কিন্তু ইসলামী আন্দোলন করে, মুসলিমদের খেলাফত আন্দোলন, ইসলামী খেলাফত পুরুষের আন্দোলন, এই আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য ইতিপূর্বে নবী রাসূলদের যুগে কোন ডাকাতি করতে হয় নাই, চুরি করতে হয় নাই, চাঁদাবাজি করতে হয় নাই। ঠিক তেমনিভাবে বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত চায়। এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, খেলাফতের কাজ করার জন্য রাস্তাঘাটে, বাসা বাড়িতে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। আছে কি? যদি কেউ চাঁদাবাজি করার জন্য মনে করে জামাতে গেলে, জামাতের যুদ্ধ হলে, দল পার্টি হবে, চাঁদাবাজি করবো, দুর্নীতি করবো, হুমড়া হবো, তাহলে তাদেরকে বলবো আসসালামু আলাইকুম, আপনার জায়গা জামাতের মধ্যে নেই। কারণ আমরা রাসূলের উম্মত জানাচ্ছি, সকল উম্মত বলেন কি উম্মত রাসূলের? আমরা রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করি। আমি যে আয়াত করেছি, অর্থ হচ্ছে এ রাসূল কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এ রাসূল আপনি আপনার উম্মতকে বলে দিন, যদি আপনার উম্মতরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তারপর কাকে করি? সাহাবায়ে কেরামকে করি, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, সেই খেলাফতে আমরা প্রতিষ্ঠা করতে চাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে কাজ করে নাই, সে কাজ জামাত ইসলামী করতে পারে না। এজন্য আপনারা দেখবেন 5ই আগস্টের পরে সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব হইলেও হয়েছে, লুটপাট হয়েছে, কিন্তু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কিংবা ইসলামপন্থী দল কোথাও কারো কাছে 1 টাকা চাঁদা দাবি করেছে, চাঁদাবাজি করেছে, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। সম্মানিত ভাইরা, এটাই হচ্ছে সেকুলার রাজনীতি, ফেসিবাদ রাজনীতি এবং ইসলামী খেলাফত, জামাত ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। আমরা জামাত ইসলামীতে আছি, থাকবো ইনশাআল্লাহ। বিগত দিনে 17 বছর আমরা জনগণের সামনে কথা বলতে পারিনি, পাশাপাশি ঘুমাতে পারিনি, ন্যায্য অধিকার ফিরে পাইনি। তারপরেও আমরা পালিয়ে দিয়েছি, কিন্তু কোনদিন জামাতের কাজ একদিনের জন্য বন্ধ হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে, মান সম্মানের ঝুঁকি নিয়ে জেলে যাবো, এটা স্বীকার
ইনশাআল্লাহ। আমাদের ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা এতদিন এই আন্দোলনের কাজ করেছি, এজন্য আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি না। আমি বলি, আমরা ইসলামী আন্দোলনকে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠানের দলটাকে আমরা বুক দিয়ে আঁকড়ে রেখেছি, ধরে রেখেছি। এইটাকে বড় করে বিকশিত করে ইসলামী খেলাফত কায়েমের জন্য কাজ করবেন আপনারা। আপনারা এই দলটাকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে আল্লাহ যেমন আপনাদের প্রতি খুশি থাকবে, আমাদের প্রতি খুশি থাকবে। আমরা এর বিনিময়ে পৃথিবীতে আপনাদের কোনো কিছু চাওয়ার পাওয়া নাই, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। একটাই চাওয়া, এটা হচ্ছে আল্লাহর দায়িত্ব পালন করা। আল্লাহ আমাদেরকে যে খেলাফত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করা। সামনে ভাইরা, আপনারা মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামী অন্য অন্য দল আছে, তাদের মধ্যে একটি দল না। এখানেই পার্থক্য, জামাত ইসলামী এবং অন্যান্য দলের মধ্যে এখানেই পার্থক্য। তারা কাজ করে পৃথিবীতে ক্ষমতা জাহির করার জন্য, নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য। আর জামাত ইসলামী কাজ করে আল্লাহর খেলাফত কায়েমের জন্য। আল্লাহর খেলাফত কায়েম হলে এদেশের সাধারণ খেলে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ঠিক। আপনাদেরকে একটা কথা বলে, জামাত ক্ষমতা আসলে হাত কেটে দেবে, চোরের হাত কাটবে, আর দিকে হাত কাটবে। কোন চোরের হাত কাটবে? যে চোর পেটের খিদায় 2 কেজি চাল চুরি করছে, 100 টাকা চুরি করছে, তার হাত জামাত কাটবে না, ইসলাম কাটবে না।